প্রত্যেক বছরই গড়িয়া পঞ্চদুর্গা আমরা দেখতে পাই যে মায়ের 5টি রূপ ধরে তোলে এবং তার পাশাপাশি একটি নতুন কনসেপ্ট নিয়ে আসে। এই বছর তারা কি নতুন কনসেপ্ট নিয়ে এসছেন, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট। তার সাথে সরাসরি বিস্তারিত জানবো যে কী কনসেপ্ট নিয়ে তারা এই বছর কাজ করছেন। স্বাগত এস নিউজের পর্দায়। প্রথমেই আপনারা জানতে চাই এই বছর আপনাদের থিম কী এবং এই থিমের বিষয় আমরা একটু বলি। আমাদের থিম হচ্ছে উদ্ভাবন, সৃষ্টির মাঝে স্রষ্টা। কোনো কিছু যেরকম ধ্বংস হয়ে যায় আবার সৃষ্টিও হয়, আমরা সেটা আমাদের সামনের দিকে যেটা দেখিয়েছি। আপনারা একটা জিনিস ধ্বংস হচ্ছে আর উপরে আপনার বিল্ডিংয়ের একটা দেখিয়েছি, সেখানে এক সৃষ্টি হচ্ছে। সে বিল্ডিং নিয়ে হোক, মন্দির নিয়ে হোক, সেটা সৃষ্টি হচ্ছে। আবার ভেতরে আপনি আসলে তখন আপনি আমাদের মণ্ডপের ভেতরে ঢুকলেই আপনি দেখতে পারবেন যেরকম আমরা দেখিয়েছি, রঙিন আঙিনায় রাঙানো উমা। আঙিনাটা রঙিন, মা রাঙানো। এই যে আমরা দেখতে পাই গড়িয়া পঞ্চদুর্গার একটা আলাদা ক্রেজ, এই বছরও আপনারা যে ঠাকুরের যে সাবেকিয়ানা সেটা তো ধরেই রেখেছেন। আপনাদের পুজোর বিষয়ে আপনি একটু বলুন দর্শক। দেখুন, এই পুজো তো আজকে একদিনের নয়, এই পুজো আজকে 71তম বর্ষ চলছে। এই 71 বছর ধরে আমরা ক্রমে ক্রমে আজকে এই জায়গায় এসেছি যে কলকাতার একটা যে কোনো এলিট পুজো বা বড় পুজোর মধ্যে আমাদের পুজো সেটা সেখানে পরিগণিত হয়, সেটা বিবেচিত হয়। এবং যার জন্য আমরা প্রতি বছর আস্তে আস্তে যেটা পাই সেটা হচ্ছে অফুরন্ত মানুষের ভালোবাসা এবং যোগদান। ভালো লাগছে, বেশ সুন্দর ঠাকুর, খুব বড় হয়েছে। আর যেহেতু প্রতিমার মুখগুলো খুব সুন্দর, এইটাই বলার, এগুলোই দেখতে ভালো লাগে। ওই কলকাতার যে আর্ট অ্যান্ড কালচারাল যে ব্যাপারটা ওইটাই ফুটে ওঠে প্রতি বছর, ওইটাই বলার। খুবই সুন্দর, আলাদা আলাদা রূপ দেখতে পাচ্ছি, আলাদা আলাদা নাম জানতে পাচ্ছি, আলাদা আলাদা রূপের বিষয়। এর দেখতে খুবই ভালো লাগছে, কত ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই হয়েছে এখানে, কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে এটা। মোটামুটি ক্রিয়েটিভিটিটা খুবই সুন্দর দেখাতে পেরেছে এরা, ছোটোর মধ্যে খুব ভালো করেছে। যা কিছু ধ্বংস হয় তার আবার নতুন করে সৃষ্টি হয় এবং এই কনসেপ্টটাকেই তারা মূল থিম হিসাবে বেছে নিয়েছেন এবং থিমের নাম দিয়েছেন উদ্ভাবন। ক্যামেরা অমিতাভ সহ দেবপম, দেখতে থাকুন এস নিউজ।